সৌদি আরব আর এখন সৌদি আরবের মধ্যে পার্থক্য আমরা অনেক দেখতে পাচ্ছি। যে সৌদি আরবের মাটিতে দাঁড়িয়ে এখানে দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি যে বাউল গান হচ্ছে, এখানে নৃত্য হচ্ছে। সত্যি এটা অভাবনীয়। আমার আসলে এটা একটা ভিন্ন সৌদি আরব। সৌদি আরব বলতেই আমরা যেটা বুঝি যে ধর্মীয় বিষয় আশয় যেখানে প্রকট থাকবে, গান বাজনা এগুলো হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু সেই জায়গা থেকে এখন সৌদি আরবের ভিতরে যে কৃষ্টি কালচার এবং তাদের শুধু নিজেদের নয়, বিভিন্ন জাতিগোষ্ঠীর যারা এখানে কাজ করছে তাদের যে কৃষ্টি কালচার সেটা যাতে তারা ধরে রাখতে পারে। এখানে যে তারা কাজ করছেন, কাজ করার মাধ্যমে যারা কাজ করছেন তারা তো আর্থিকভাবে লাভবান হচ্ছেন, এর পাশাপাশি এই কাজের মাধ্যমে কিন্তু সৌদি আরবেরও উন্নতি হচ্ছে। কারণ আমাদের দেশের মানুষজন এখানে এসে যে তাদের উন্নয়নে কাজ করছে সেটা কিন্তু তারাও লাভবান হচ্ছে। আর সেইটাকে মনে রেখেই তারা এরকম গ্লোবাল হারমোনি যে আজকের যে প্রোগ্রাম দেখছি এরকম প্রোগ্রামের আয়োজন করছে। শুধু বাংলাদেশ নয়, 9টি দেশ রয়েছে, তার মধ্যে ভারত রয়েছে, আরও বেশ কয়েকটি, ইন্দোনেশিয়া রয়েছে, আরও বেশ কয়েকটি দেশ রয়েছে। তো তাদেরকে স্মরণ করেই কিন্তু তারা এই কাজটি করছে। আর যেটি আগেও বললাম যে আগেকার সৌদি আরব আর এখন সৌদি আরবের মধ্যে পার্থক্য আমরা অনেক দেখতে পাচ্ছি। যে সৌদি আরবের মাটিতে দাঁড়িয়ে এখানে দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি যে বাউল গান হচ্ছে, এখানে নৃত্য হচ্ছে। সত্যি এটা অভাবনীয়। আমার মনে হচ্ছে যে সৌদি আরব যে তাদের যে অর্থনীতি, তেলকেন্দ্রিক যে অর্থনীতি, তেলের উপর নির্ভর করে, এবং যেটা ধর্মীয় ব্যাপার যে ওমরা হজ, এটা থেকেও তাদের আর্নিং অনেক। সেই জায়গা থেকেও তারা হয়তো চিন্তা করতেছে যে তেল তো একসময় হয়তো শেষ হয়ে যাবে, থাকবে না, এর পরবর্তীতে কী হবে। তারা সম্ভবত কৃষ্টি কালচার এইগুলোকে কাজে লাগাতে চায়। পাশাপাশি আমি যেটা খেয়াল করেছি, এর আগে যখন আমি এসেছিলাম, যে প্রায় 1.5 মাসের মতো আমি ছিলাম, মোটামুটি গোটা সৌদি আরবেই ঘুরছি, আমি আমার ওয়াইফ দুইজন একসাথে। সেই সময় দেখেছি পুরো সৌদি আরবে তারা যে কাজ করছে, মানে তাদের পর্যটনকে বিকাশ করার জন্য, এটা মানে কল্পনাও করা কঠিন যে তারা কত কাজ করছে। মানে আমি যেই জায়গায় গেছি দেখেছি পর্যটনকে কেন্দ্র করে তারা হিউজ ইনভেস্ট করছে সেসব জায়গায়। আমি মনে করছি যে 5 থেকে 7 বছর পরে শুধু ওমরা বা হজের জন্য নয়, সারা দুনিয়ার মানুষকে সৌদি আরব আকর্ষণ করবে তাদের পর্যটন দিয়ে। তার সাথে যুক্ত হচ্ছে সাংস্কৃতিক কর্মকাণ্ড। ভাইয়া, পর্যটনে সৌদি আরব ভালো করছে, আমরাও দেখছি, কিন্তু আপনার কি মনে হচ্ছে যে পর্যটকদের নিরাপত্তা বা সৌদি আরব তো একটু আরবিক কালচার, ওয়েস্টার্ন কালচারের মানুষ এখানে এসে কতটুকু নিরাপদ বোধ করবে এই জিনিসটা? আমার মনে হয় না যে এখানে অনিরাপদ কিছু আছে। এর আগেও আমি রিয়াদে এসেছি। রিয়াদ সৌদি আরবের আধুনিকতম একটা শহরের মধ্যে একটা। এখানে মানুষজনের চলাফেরা সব কিছু দেখলেই মনে হবে যে অনেক আধুনিক জীবন ব্যবস্থা। এছাড়া আমি আরও অন্যান্য শহরে গেছি যেসব জায়গায় পর্যটনকে প্রমোট করতে তারা অনেক স্বাধীনতা দিয়ে থাকে, কিন্তু সেসব জায়গায় আমি কখনো দেখিনি যে নিরাপত্তার কারো অভাব হচ্ছে। তার মানে তারা নিরাপত্তার বিষয়টাও খুব গুরুত্ব সহকারেই দেখে। আজকের প্রোগ্রামটা মূলত বাংলাদেশি প্রবাসীদের জন্য, এবং প্রবাসীরা আমাদের দেশের সম্পদ, তারা রেমিটেন্স যোদ্ধা। আজকে এখানে আসলেন, আসার পর প্রবাসীরা আপনাকে দেখেও সবাই একটা উচ্ছ্বাস প্রকাশ করলো, আপনার সাথে অনেকেই ছবি তুললো। এই প্রবাসীদের জন্য আপনার কোনো মেসেজ থাকবে কিনা? আসলে কি, আমাদের দেশের যে অর্থনীতি, সেই অর্থনীতি আমরা দাঁড়িয়ে উঠতে পারি না। আমাদের অজস্র সম্পদ আছে, আমাদের ম্যান পাওয়ার আছে, কিন্তু আমাদের দেশ আগায় না। খালি মুখেই শুনে আসছি আজ 15-20 বছর ধরে আমরা মালয়েশিয়াকে ছাড়িয়ে গেছি, আমরা সিঙ্গাপুরকে ছাড়িয়ে গেছি, আজ অমুক দেশকে ছাড়িয়ে গেছি, কাল অমুক দেশকে ছাড়িয়ে গেছি, এই বলেছি। আর আমাদের দেশের টাকাগুলো বাইরে পাচার করে দেশটা শূন্য করে দিয়েছি। আজ পর্যন্ত আমাদের যে অর্থনীতি টিকে আছে, সেটা টিকে আছে এই প্রবাসীদের জন্য, যাদের সাথে দেখা হলো, যারা আমাকে দেখে তারা উচ্ছ্বসিত হয়েছে না, আমি তাদের দেখে উচ্ছ্বসিত হয়েছি। এটা একটা বিরাট প্রশ্নের ব্যাপার। আমি তাদের দেখে উচ্ছ্বসিত হয়েছি, কারণ এই মানুষগুলোই আমাদের দেশকে টিকিয়ে রেখেছে, আমাদের অর্থনীতিকে টিকে রয়েছে। এই মানুষগুলো ভালো থাকলে আমাদের দেশ ভালো থাকবে।